তাহলে কোশ্চেন, এটা কোশ্চেন স্লাইড নাম্বার প্রথম স্লাইডে নাম ঠিকানা হয়েছে না? প্রথম স্লাইড কমপ্লিট, নাম ও ঠিকানা লিখলাম। সেকেন্ড স্লাইড হলো ছবি, এই হলো প্রথম স্লাইড। এখানে আমরা নাম ঠিকানা এগুলো লিখছি, আপনি আপনার মতো করে লিখবেন। এখানে কোনো ধারা বাঁধার নিয়ম নেই যে এই লিখতে হবে এই লিখতে হবে। আপনি আপনার নাম আপনার ঠিকানা এখানে দিবেন। অথবা এখানে আপনি লিখতে পারেন যে আমার, যেহেতু বলছেন নাম ঠিকানা, আমার নাম ও ঠিকানা, ঠিক আছে, এমন লিখলেন। এটা হতে পারে আমার নাম ও ঠিকানা। কোশ্চেনে দেওয়া আছে যে নাম ঠিকানা বলছে। আবার ছবি, তাহলে এদিকে আসি, আপনি এখানে লিখতে পারেন, আপনি তো আপনার ছবি দেন, আমার ছবি দেন, এরকম দিতে পারেন। এটা কিন্তু ক্লিপ আর্ট নেওয়া হয়েছে, আগে বলছি ক্লিপ আর্ট। কি করছি, এখানে হলো ছবি, এখানে ক্লিক করলে আমরা এখান থেকে ক্লিক করে আনতে পারি, অথবা ইনসার্ট পিকচার এখান থেকে আনতে পারি, একই অপশন। এভাবে ক্লিক করে আমার ছবি আনতে পারি। ঠিক আছে, এক ছবি আনলে দেখালাম কিভাবে ছবি আনতে হয়। আপনি কি করবেন, ইনসার্টে গিয়া পিকচার ক্লিক করবেন, ছবি আনবেন। অথবা এখানে এই যে এইটা ছবি রাখবেন, ক্লিক করবেন, এখান থেকে আপনি ছবি আনলেন। বুঝতে পারছেন? অথবা এই যে ছবি, আর যদি ছবি না থাকে, আপনি যে ক্লিপারে ক্লিক করলেন, ডান দিকে এখানে আপনি লিখলেন কিছু, গো দিলে এরকম ছবি শো করে, বিভিন্ন কার্টুন টাইপের ছবি শো করে। তো এখান থেকে আপনি যে কোনো ছবি, একদম চলে গেছে না? আচ্ছা, এখানে সেই কই নুরতাস চলে গেছে, আছেন? আচ্ছা, এখান থেকে আপনি একটা ছবি দেন, দিলাম। ছবিটা আপনি ইচ্ছা মতো বড় করবেন, যে কোনো সাইজ। এখানে ক্লিক করবেন, কন্ট্রোল ধরে টান মারলে বড় হবে, আর ধাক্কা মারলে ছোট হবে। ঠিক আছে, কন্ট্রোল ধরে কোনায় টান দিয়ে ছোট বড় হবে। ক্লিক করবেন, কন্ট্রোল ধরে এই কোনা ধরে এই টান দিবেন, সমান মানে রেশিও অনুপাতে সমান, তার ছোট বড় হবে। আমার দেখেন এই ছবিটা আনলাম, আনার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরবেন, ধরে ছাড়বেন না। এখন এই যে কোনায় ধরে টান মারলেই বড় ছোট হয়। তাহলে কি থাকবে বলেন তো, রেশিওটা ঠিক থাকবে, বুঝছেন? রেশিও ঠিক থাকবে। এখান থেকে আমরা এটা বাদ দিই, এই শুনে নিলাম। এরপরে স্যার কি আছে বলেন তো, কি আছে? হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা ছক, টেবিল লেখা কত বলতে, টেবিল। এখানে কিন্তু ওই কোশ্চেনে দেওয়া আছে টেবল, এই ব্র্যাকেটে। আচ্ছা, তাহলে শিক্ষাগত ছক, ছক টেবিল আছে, আমরা এই ছক আকারে এটা লিখব। এই যে এই স্লাইডে ক্লিক করলাম, নিউ স্লাইড, একটা স্লাইডে আসলো। এখানে লিখবেন যে শিক্ষাগত যোগ্যতা। ঠিক আছে, এখানে শিক্ষাগত যোগ্যতা ছক লেখা লাগবে না, শিক্ষাগত যোগ্যতা লিখলেই হবে। বুঝতে পারছেন? এই যে টেবিলটা আছে, এখানে ক্লিক করলে এইটা আসবে, এটাকে বলা হয় পপ আপ বার বা পপ আপ মেনু। নাম্বার অফ কলামস, নাম্বার অফ রোজ, আপনার কয়টা কলাম কয়টা রো নেবেন, এখানে সেটা লিখতে হবে। আচ্ছা, আর যদি আপনি সরাসরি নেন এখান থেকে ইনসার্ট টেবল, এখানে থেকে আপনি নেবেন, ইচ্ছা মতো নেবেন। আর এই যে অপশনটা ইনসার্ট টেবলে ক্লিক করলে সেখানে আবার নাম্বার অফ কলাম, নাম্বার অফ রোজ, এই অপশনগুলো এখানে আছে। আচ্ছা, যেভাবে আপনার ইচ্ছা হয় নেবেন। আর যারা ইমেজ ওয়ার্ডে কাজ করছেন এরা তো গেলে ভালো বুঝেন নাকি। তাহলে আমরা যে কোনো ভাবে আনতে পারি। এমনকি এইটা, এই যে আপনি চান যে এটা বাদ দিবেন, এই যে দাগগুলা বর্ডারটা বা এই সাবটাইটেলটা, এটা বাদ দিয়ে ক্লিক করে ডিলিট করে দিবেন। তাহলে এখানে আমাদের প্রয়োজন কয়টা, আমরা একটা খসড়া করি আগে।
আগে আমরা খসড়া করব, লাগলে বাড়াবো নাই না। এখান থেকে আমি মনে করেন ক্রমিক নং থাকলো, পরীক্ষার নাম, তাই না? পরীক্ষার নাম, তারপর হচ্ছে আপনার বিষয়, পাশের সন, সিজিপিএ বা জিপিএ, বোর্ড বিশ্ববিদ্যালয়ে আপনি ইচ্ছা দিতে পারেন, না হয়তো সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই। এখানে লিখলাম ক্রমিক নং, বুঝলেন, কিন্তু না বুঝলে কাজ হবে না, না বুঝে করলে কাজ হবে না, আপনাকে বুঝতে হবে। ক্রমিক নং, পরীক্ষার, পরীক্ষার নাম, পরীক্ষার নাম নাকি, পরীক্ষার নাম। আমরা এগুলাকে ছোট করে দিই, সাইজটা 18 আছে তো, 14, 14 করে দিই, 14 সাইজ। পরীক্ষার নাম, পরীক্ষার নাম, বিষয় হতে পারে, বিষয় অথবা ট্রেড অথবা টেকনোলজি, যেটা নেন, টেকনোলজি। হ্যাঁ, এখানে দিলাম হচ্ছে কি যেমন জানো, পাশের সন, আগে দেবো পরে দেবো, জিপিএ অবলিক সিজি পিএ, সিজিপিএ পাশের সন, এখানে বোর্ড অবলিক বিশ্ববিদ্যালয় নাকি, বোর্ড বিশ্ববিদ্যালয়, এটা দিলাম। এইভাবে দেখেন, টান দিলে ছোট হবে, খেয়াল করছেন? এরকম টান দিলে কি হবে, ছোট হবে, এই যে ওয়ার্ডের মতোই। আচ্ছা, এখন ট্যাব দিবেন, বাড়বে, ট্যাব দিলেন, ক্রমিক নং 1 2 3 4 হয় নাকি। পরীক্ষার নাম, এখানে আপনি যেখানে যদি আপনি আগে বড় ডিগ্রি আনেন সেটা আনতে পারেন, বা ছোটগুলো শুরু করতে পারেন। এখানে লিখেন এসএসসি, এর কোনো নিয়ম নাই, এসএসসি। বিষয় ট্রেড, হ্যাঁ, বিজ্ঞান, জিপে লিখলেন, এইসব লিখলেন, হ্যাঁ, একটা পয়েন্ট লিখবেন, সন আর সাল লিখবেন, একটা সাল লিখবেন। বোর্ড বিশ্ববিদ্যালয়, এখানে লিখবেন যে বোর্ড, বুঝছেন? 2 এইচএসসি অথবা ওই অন্য যে ইগুলো আছে, হ্যাঁ, এসএসসি অবলিক কি যেন আছে, দাখিল, এখানে আছে না, এগুলো আছে, এখানে আপনি লিখলেন। আমরা এখানে একটা নাম্বার দেই অনুমানের উপরে, হ্যাঁ, এরকম দিলেন, চলে যাবেন নাকি না? আচ্ছা, এখানে এরকম থাকলো নাকি, আর দরকার নাই, যদি চান আওয়াজ আনতে পারবেন। হ্যাঁ, আলোচনা আবার পারবেন আপনি যদি এখানে ইংলিশ করলেও সমস্যা হবে না, ইংলিশ করলেও সমস্যা নেই।
এরপরে কি আছে, এবার হচ্ছে ফোর্থ স্লাইডে থ্যাংক ইউ, তাই না? এই লেখাটা কবে নিয়ে আসছে, থ্যাংক ইউ লেখাটা আছে ফোর্থ স্লাইডে, থ্যাংক ইউ লেখা আছে, এটা চলে যাবেন। তাই 5 মিনিট আসতেছে, 5 মিনিটের মধ্যে আসতেছে। ফোর্থ স্লাইডে এখানে ক্লিক করবেন, একটা ক্লিক করে নিউ স্লাইড, এখানে লিখলেন থ্যাংক ইউ, এটাকে আপনি বাদ দিলেন, এটাকে মাঝখানে রেখে দেন। হ্যাঁ আমি দিয়ে দেবো, অসুবিধা নেই, দিয়ে দেবো। এই হলো আমার কি উত্তর। তাহলে প্রথম স্লাইডে নাম ঠিকানা, না নাম ও ঠিকানা, সেকেন্ড স্লাইডে ছবি, থার্ড স্লাইডে শিক্ষাগত যোগ্যতা, আর ফোর্থ স্লাইডে কি থ্যাংক ইউ লেখাটা আছে। আপনি এটাকে কালারফুল করতে পারেন ইচ্ছা মতো, এছাড়া কালারটা দিতে পারেন। আর যদি কোনো ফন্ট সাইজ থাকে, যদি কোশ্চেনে কোনো বলে যায় যে এই ফন্টটা লিখতে হবে, এটা থাকবে না, এত নিয়ম কোন দিবে না, কিন্তু যদি থাকে যে এত এই ফন্ট বা এই ফন্ট সাইজ, তাহলে আপনি ফন্ট সাইজ দিবেন, আর না হলে আপনি আপনার মতো করে করবেন। ঠিক আছে না? কোনটা? হ্যাঁ এইটা। প্রথম স্লাইড, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড, ফোর্থ স্লাইড।